আজ আপনাদেরকে নিয়ে যাব কলকাতার অন্যতম জাগ্রত শক্তিপীঠ শ্রী ত্রিপুর সুন্দরী মায়ের মন্দির, যেখানে আপনারা দেখতে পাবেন মায়ের সুন্দর রূপ, ছোট্ট একটি মন্দির, নারায়ণ ও শিবের মন্দির এবং দুপুরবেলা রয়েছে রাজকীয় মহাপ্রসাদের ব্যবস্থা। চলুন প্রথমে বলে দিই কীভাবে পৌঁছাবেন এই মন্দির। এই ত্রিপুর সুন্দরী মন্দির অবস্থিত কলকাতার গড়িয়া অঞ্চলের অন্তর্গত বড়ালে। এখানে আসতে হলে আপনাকে আসতে হবে গড়িয়া স্টেশন এবং সেখান থেকে অটো ধরে নামতে হবে শীতলা মন্দির তলা বা ফোরসাইড ডায়াগনস্টিক সেন্টার। এরপর সেখান থেকে অটো করে আপনাকে যেতে হবে বোড়াল হাই স্কুল কিংবা ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরের গেট, অথবা আপনারা মেট্রো করে চলে আসুন কবি নজরুল স্টেশন এবং সেখান থেকে আপনারা সরাসরি মন্দির যাওয়ার অটো পেয়ে যাবেন। গড়িয়া স্টেশন থেকে বেরিয়ে এসে বাঁ দিকে রাস্তাটা ধরবেন, ঠিক আছে? এই যে উপরে গড়িয়া স্টেশন আর এই দিকে বাঁ দিকে রাস্তাটা ধরেই কিন্তু সামনে গেলে অটো আছে, বলবেন ফোর সাইড যাবেন বা শীতলা মন্দির যাবেন। ওই অটোগুলোই কিন্তু আপনাকে শীতলা মন্দির মোড়ে নামতে হবে। শীতলা মন্দির মোড় বা ফোর সাইড ডায়াগনস্টিক নামলেই কিন্তু ওখান থেকে বড়ালের অটো পেয়ে যাবেন। এই যেখান থেকে নেমে বাঁ দিকে রাস্তাটা ধরবেন। গড়িয়া স্টেশন থেকে আমরা অটোয় চেপে বসলাম, যাব শীতলা মন্দির বা ফোর সাইড ডায়াগনস্টিক সেন্টার। সময় লাগবে 10 থেকে 15 মিনিট এবং ভাড়া পড়বে জন প্রতি 10 টাকা। আপনারা যারা গড়িয়া স্টেশন থেকে আসবেন তারা ওই দিকে অটোয় করে নামবেন হচ্ছে এই যে দেখুন ফোর সাইড ডায়াগনস্টিক সেন্টার লেখা আছে দেখুন। ওই যে সোজা রাস্তা থেকে আপনারা আসছেন গড়িয়া থেকে এসে এই মেন রোডটা ক্রস করবেন, ঠিক আছে? এই যে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে দেখুন, এই যে এইচ.কে. দত্ত জুয়েলার্স লেখা রয়েছে, এর সামনে থেকে কিন্তু বড়াল যাওয়ার অটো ছাড়। এই বড়াল হাই স্কুল নেমেই কিন্তু তার পাশেই হচ্ছে মন্দিরটা। পৌঁছে গেছি আমাদের ত্রিপুর সুন্দরী মন্দির। এই হচ্ছে বড়াল হাই স্কুলের গেট আর এর ঠিক পাশেই হচ্ছে ত্রিপুর সুন্দরী মায়ের গেট দেখুন মন্দিরের। মেন রাস্তায় আপনাদেরকে যে তোরণটা দেখালাম মায়ের, ওখান থেকে কিন্তু 4 থেকে 5 মিনিট হাঁটলেই কিন্তু আপনারা সরাসরি মায়ের মূল মন্দিরের গেটে পৌঁছে যাবেন। এটি হলো মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার, যেখানে সুন্দরভাবে লেখা রয়েছে শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির এবং তার ঠিক নিচেই লাল অক্ষরে লেখা রয়েছে মা। এছাড়াও সমগ্র গেটটি পাথর দিয়ে বাঁধানো। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে বাঁদিকেই পড়বে পূজা দেওয়ার ডালার দোকান। আপনারা এখানে সর্বনিম্ন 100 টাকার ডালা পেয়ে যাবেন এবং ডালার দোকানের পাশেই রয়েছে বিনামূল্যে জুতো রাখার ঘর। এই ডালা ঘরের উল্টো দিকেই রয়েছে প্রকাণ্ড এক বটগাছ, যেটির বয়স আনুমানিক প্রায় 100 বছরেরও অধিক এবং সেই গাছটির নিচে রয়েছে তারা মায়ের ছোট্ট একটি মন্দির, যেখানে তিনি নিত্য পূজিত হন। এবার বলে দিই এই মন্দির কখন কখন খোলা থাকে। এই মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার খোলা থাকে বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এই সকাল 5টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, সেই পর্যন্ত আপনারা পুজো দিতে পারবেন, ঠিক আছে? 1টার পর মায়ের ভোগ আরতি হয়, ভোগ আরতি হওয়ার পর মাকে ভোগ নিবেদন করা হয়, তারপরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আবার 4টের সময় খুলে কিন্তু আপনারা 4টে থেকে দর্শন করতে পারবেন, কিন্তু আবারও পুজো শুরু হয় বৈকাল 5টা থেকে পুজো শুরু হয়, অর্থাৎ এই দুটো টাইম আপনারা কিন্তু দর্শন করতে পারবেন। এই যে বট গাছের পাশেই রয়েছে আরো একটি মন্দির, যেখানে দেখতে পাচ্ছি মহাদেব, ভগবান বিষ্ণু এবং মা কালী রয়েছেন। এবং মায়ের মন্দিরের বাঁদিকেই রয়েছে সুন্দর একটা জলাশয় দেখুন। চলুন মায়ের মন্দিরটা দর্শন করি। বর্তমানের মন্দির চত্বর এবং মায়ের গর্ভগৃহ নবনির্মিত হলেও এর ইতিহাস কিন্তু বেশ পুরনো। এই মন্দির হলো সেন যুগের। সে সময় দেবীর মন্দিরের পূর্ব দিক দিয়ে বয়ে যেত আদিগঙ্গা ভাগীরথী। সে সময় বণিকরা তাম্রলিপ্ত বন্ধ যাওয়ার আগে বড়ালে নেমে ত্রিপুর সুন্দরী মায়ের দর্শন করতেন এবং সেখানে রাত্রি যাপনও করতেন। এরপর পরবর্তীকালে ভাগীরথীর শাখা শুকিয়ে গেলে মায়ের মন্দিরে আনাগোনা বন্ধ হয়ে যায় এবং এককালে সেটি ভগ্নদশাতে পরিণত হয়।
এরপর ষষ্ঠ শতাব্দীর শেষ দিকে জগদীশ ঘোষ নামক একজন জমিদার এই মন্দিরটির পুনরুদ্ধার করেন, কিন্তু জগদীশ ঘোষ মারা যাওয়ার পর আবারও মন্দিরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপর 2014 সালে মন্দিরটির শেষ সংস্কার করা হয় এবং সেখানে প্রতিমাও প্রতিষ্ঠা করা হয়। মা ত্রিপুর সুন্দরী হলেন মা কালী এবং মা দুর্গার সংমিশ্রিত রূপ। আদ্যাশক্তি মহামায়ের 10টা রূপকে বলা হয় দশম বিদ্যা এবং এই মহাবিদ্যার তৃতীয়া দেবী অর্থাৎ ষোড়শী বা ত্রিপুর সুন্দরী। মা শক্তি ধর্মের শ্রীকুলের অন্যতম একজন দেবী। গর্ভগৃহে প্রবেশ করলে দেখতে পাবেন মা সুদৃশ্য এক সিংহাসনের ওপরে দাঁড়িয়ে রয়েছেন। মায়ের বেদির সামনে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ্বর ও সদাশিব, এই পঞ্চদেবতা, এবং মা রয়েছেন শায়িত মহাদেবের ওপরে। মায়ের রয়েছে 3টি নেত্র এবং 4টি বাহু এবং তার 4 হস্তে রয়েছে পাশ, অঙ্কুশ, শট এবং ধনুক। চলুন এবার মায়ের পূজা পাঠের কিছু দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর মায়ের মূল মন্দিরের সামনেই কিন্তু এরকম একটা স্মৃতিস্তম্ভ টাইপের রয়েছে, ভীষণ সুন্দর দেখতে দেখুন। আর যেটা কিন্তু ডেকোরেট করা হয়েছে সাদা আর্টিফিশিয়াল ফুল দিয়ে, অসাধারণ দেখতে। এটা যখন রাত্রেবেলা লাইট জ্বলবে না, ভেতরে লাইট রয়েছে, আরো দুর্দান্ত দেখতে লাগবে, এখনই দারুণ দেখতে লাগছে। আর ভেতরে লেখা রয়েছে দেখুন, চিন্তামণি সবিতা কানন, আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাসের মাতার স্মৃতির উদ্দেশ্যে এটা করা। আর এরই সামনে এরকম অসংখ্য ফুল রয়েছে দেখুন, ভীষণ সুন্দর এই জায়গাটা। আর শীতকাল মানেই তো বিভিন্ন রকমের ফুল, অসাধারণ। আর এই হচ্ছে মায়ের মূল মন্দির। মন্দিরের চারিপাশে এরকম সুবিস্তর বসার জায়গা রয়েছে, আর ঝাউ গাছ দিয়ে পুরোটা দেখুন, শান্ত একদম। এখানে কিন্তু আপনারা বসে অনেকটা সময়ও কাটাতে পারবেন। হ্যাঁ, তবে কিন্তু অবশ্যই নীরবতা পালন করবেন, যেহেতু খুবই শান্তশিষ্ট মন্দিরটা, কিন্তু ভীষণ সুন্দর। এরকম সামনে এরকম জলাশয়, আর তার চারপাশ জুড়ে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে। মানে মন্দিরটা রিনোভেট করে দারুণ করেছে কিন্তু। আপনারা যারা এই মন্দিরের মহাপ্রসাদ খেতে চাইছেন, তারা কিন্তু সকাল 9টার মধ্যে মন্দিরের যে অফিস কাউন্টার রয়েছে ওখান থেকেই কিন্তু কুপন কালেক্ট করতে হবে। আর এই কুপন মূল্য হলো কিন্তু 145 টাকা। অর্থাৎ আপনাকে সকাল 9টার মধ্যেই কিন্তু এই কুপন কালেক্ট করে নিতে হবে। আর দুপুর 1টার পর মাকে ভোগ নিবেদনের পরই কিন্তু ভক্তদের প্রসাদ বিতরণ শুরু হয়। ওই যে দূরে দেখুন অফিস কার্যালয় বলে লেখা রয়েছে, শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী সেবা সমিতি কার্যালয়। এই জায়গাটা থেকে আপনাদেরকে কুপন সংগ্রহ করতে হবে সকাল 9টার মধ্যে এসে। তাহলে মোটামুটি সমস্ত কিছু আমি কিন্তু ঘুরিয়ে দেখালাম আপনাদের। আর অবশ্যই কিন্তু সপ্তাহে একটা দিন ঘুরে যান, ভীষণ সুন্দর লাগবে, কথা দিচ্ছি। এত শান্ত নিরিবিলি পরিবেশটা না, দুর্দান্ত লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো অন্যান্য ভিডিও দেখার জন্য। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন টপিকে। টিল দেন, টাটা।